আমরা আজকে জানাতে চাই যে গত শুক্রবার আমরা রাজু ভাস্কর্যের যে ভারতের একতরফা এবং অবৈধ বাঁধগুলো আছে আমাদের আন্তঃসীমান্ত নদীগুলোতে, এগুলোর বিরুদ্ধে আমরা রাজু ভাস্কর্যে দাঁড়িয়েছিলাম। সেখানে আমরা প্রতিটি বাঁধ ভেঙেছিলাম এবং সেখানে আমরা ঘোষণা করেছিলাম আগামী শুক্রবার মানে 6 সেপ্টেম্বর শুক্রবার সকাল 9টায় আমরা শাহবাগ থেকে একদম ত্রিপুরার যে ডুম্বুর বাঁধ আছে সেই অভিমুখে আমরা একটা লং মার্চ ঘোষণা করেছি। আপনাদেরকে জানাচ্ছি যে ইতিমধ্যে ছাত্র জনতার বিপুল সাড়া পেয়েছি আমরা। আশা করি এটা আমরা একটা সফল লং মার্চ করতে যাচ্ছি। তো আপনাদের মাধ্যমে আমরা দেশবাসীকে জানাতে চাই যে আমরা লং মার্চের রোডম্যাপটা কেমন হবে। এর আগে সংক্ষেপে আমরা বলতে চাই যে এই লং মার্চটা কেন জরুরি হয়ে পড়লো, বিকজ অনেকেই বুঝতে পারছে না যে আসলে এই মুহূর্তে আমাদের একটা কেন লং মার্চ জরুরি। প্রথমত বলে নেই যে ফেনী যখন বন্যাক্রান্ত হচ্ছে, ইনকিলাব মঞ্চ শুধু আমরা প্রথমে বলার চেষ্টা করেছি এটি শুধুই একটি প্রাকৃতিক দুর্যোগ নয়, এটি রাজনৈতিক দুর্যোগও বটে। এবং আমরা একই সাথে ইনকিলাব মঞ্চ ফেনীতে, কুমিল্লায় আমরা ত্রাণ তৎপরতা চালিয়েছি, মেডিকেল টিম করেছি এবং ঢাকাতে আমরা এই যে রাজনৈতিক দুর্যোগ এটাকে অ্যাড্রেস করার চেষ্টা করেছি। তারই ধারাবাহিকতায় আমরা লং মার্চ ঘোষণা করেছি। আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি যে আমরা ইতিমধ্যে গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট এবং দাবি প্রস্তুত করেছি, যেগুলো আমরা এই লং মার্চের মাধ্যমে বাংলাদেশ তো বটেই এবং বহির্বিশ্বে মানুষের কাছে এই ব্যাপারে আমরা আওয়াজ করতে চাই। আপনারা জানেন যে অন্তত 1.5 যুগ ধরে আমাদের তিস্তা যে মহাপরিকল্পনা বাংলাদেশ সরকার নিয়েছিল, আমরা ভাটির দেশ হিসেবে আমরা যেই ন্যায্য হিস্সা পাচ্ছি না ভারতের কাছ থেকে, তার একটি প্রতিরোধ করতে বড় একটি প্রকল্প আমাদের নেওয়া হয়েছে। কিন্তু বাংলাদেশে একটি তাবেদার সরকার গঠিত হওয়ার কারণে, ভারতের বারবার বিরোধিতার কারণে এই তিস্তা প্রকল্প আলোর মুখ দেখেনি। সুতরাং আমরা প্রথমেই যে দাবিটা জানাচ্ছি, অতি দ্রুত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নিতে হবে। আমরা যে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে নতুন সরকার গঠন করেছি, তাদের কাছে আমাদের আহ্বান অতি সত্বর আমাদের তিস্তা যে মহাপরিকল্পনা এটা বাস্তবায়নের উদ্যোগ নিতে হবে। দ্বিতীয়ত আপনারা অনেকেই জানেন কিনা যে জাতিসংঘ পানি প্রবাহ কনভেনশন 1997 যেটি আছে, জাতিসংঘ পানি প্রবাহ কনভেনশন 1997 করাই হয়েছে মূলত যারা ভাটির দেশ তারা যাতে সুবিধা পায়, তারা যাতে উজনের দেশ থেকে পানির ন্যায্য হিস্সাটা পায়, এইটাকে করার জন্য কিন্তু করা হয়েছিল। তো আপনারা এও জেনে থাকবেন যে বাংলাদেশে অনেকগুলো প্রেশার গ্রুপ, পরিবেশবাদী থেকে শুরু করে অনেকে বারবার আন্দোলন করেছে বাংলাদেশ যেন জাতিসংঘের পানি প্রবাহ 1997 যেই কনভেনশনটা আছে সেটাই যেন বাংলাদেশ অনুস্বাক্ষর করে। কিন্তু ভারত নিজে তো করেই নাই, বরং এখানে ভারতের একটি তাবেদার সরকার প্রতিষ্ঠিত হওয়ার কারণে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের সরকারকেও সেটি করতে দেয় নাই। আমরা দাবি জানাচ্ছি অতি দ্রুত বাংলাদেশের যে বর্তমান সরকার আছে তারা জাতিসংঘ পানি প্রবাহ কনভেনশন 1997 যাতে অনুস্বাক্ষর করে, আমরা জোর দাবি জানাচ্ছি। আপনাদেরকে ফাঁকে বলে রাখা ভালো যে এটা শুধু করাই হয়েছে যে আমরা ভাটির দেশ হিসেবে যাতে উজনের দেশ থেকে যদি ক্ষতিগ্রস্ত হই তাহলে এই আইনের আওতায় আমরা ক্ষতিপূরণ চাইতে পারবো, আমরা ক্ষতিপূরণ নিতেও পারবো, কিন্তু এটি করতে দেওয়া হয় নাই। বরং আমরা এও দাবি জানিয়ে রাখছি বাংলাদেশ সরকারের তরফ থেকে যদি পানি প্রবাহ কনভেনশন 97 নিয়ে যদি কোনো কথা থাকে জাতিসংঘের, তাহলে তারা আমাদেরকে বলুক, আমাদেরকে তারা কনভিন্স করবার চেষ্টা করুক যে এটি বাংলাদেশের পক্ষের নয়। কিন্তু যতক্ষণ না পর্যন্ত তারা বসছে, আমরা এখন সবাইকে বলবার চেষ্টা করছি অবশ্যই জাতিসংঘের পানি প্রবাহ কনভেনশন 1997 বাংলাদেশকে দ্রুত স্বাক্ষর করতে হবে এবং এই আইনের আওতায় আমরা উজনের দেশ ভারত যে অনৈতিক কাজগুলো করছে তাদের বিরুদ্ধে যাতে আন্তর্জাতিক আদালতে আমরা যেতে পারি তার বন্দোবস্ত করতে হবে। তৃতীয়ত আপনারা জানেন যে বাংলাদেশে আন্তঃসীমান্ত নদী অনেকগুলো, কিন্তু সেখানে মাত্র 54টা নদীকে আন্তঃসীমান্ত নদী হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। এটাকে অনেকে টেকনিক্যালি বাংলাদেশ ভারত যৌথ নদী বলার চেষ্টা করছে, আমরা প্রতিবাদ জানাচ্ছি। এগুলো শুধু বাংলাদেশ ভারত যৌথ নদী নয়, বরং এর অনেক নদী আন্তর্জাতিক নদী, কারণ এটা চীন থেকে এসেছে, ভারত হয়ে বাংলাদেশে এসেছে, কোনোটা ভুটান হয়ে ভারত হয়ে বাংলাদেশে এসেছে। আমরা জানাতে চাচ্ছি এই যে আন্তঃসীমান্ত নদী বা আন্তর্জাতিক নদীর নতুন তালিকা প্রণয়ন করতে হবে এবং যেই 54টা নদী আমাদের আছে আপনারা ইতিমধ্যে জানেন, যেগুলো বাংলাদেশ ভারত উভয়ই স্বীকৃতি দিচ্ছে যেগুলো আন্তঃসীমান্ত নদী, সেই 54টা নদীর মধ্যেও অন্তত 30টি নদীতে ভারত অবৈধভাবে একতরফাভাবে অসংখ্য বাঁধ নির্মাণ করেছে। আমরা শুধুই ডুম্বুর বাঁধের কথা জানি, ফারাক্কা বাঁধের কথা জানি, টিপাইমুখের কথা জানি, গজলডোবায় তিস্তার কথা জানি, কিন্তু অনেকেই আমরা জানি না যে এই বাঁধগুলোর পিছনে অন্তত 20, 30, 50 কিলোমিটার পর্যন্ত তারা আরো অনেকগুলো বাঁধ নির্মাণ করেছে যেগুলোর ডকুমেন্টেশন আমাদের কাছে আছে। আমরা স্পষ্ট বলতে চাই আন্তর্জাতিক কোনো আইনে আন্তঃসীমান্ত কোনো নদীতে কোনো দেশ একতরফাভাবে কোনো বাঁধ নির্মাণ করতে পারে না অন্য স্টেক হোল্ডারকে সাথে না নিয়ে। সুতরাং বাংলাদেশকে, এবং আমরা শুধু বাংলাদেশের কথাই বলছি না,
যেই সীমান্ত নদীতে ভুটানের হিস্সা আছে, যেখানে চীনের হিস্সা আছে, সমস্ত স্টেক হোল্ডারদেরকে সাথে নিয়ে এই আন্তঃসীমান্ত নদীর নতুন লিস্ট প্রণয়ন করতে হবে, এটি আমাদের একটি দাবি। এবং 54টি যে আন্তঃসীমান্ত নদী আছে তাতে অববাহিকা ভিত্তিক পানি বন্টনের ব্যবস্থা করতে হবে। আই রিপিট, শুধু যেই দেশের মধ্যে যেটুকু নদী পড়ছে এটা না, আমরা জানি নদী শাসন আইনে এবং আন্তর্জাতিক আইনে যে অববাহিকা ভিত্তিক যে পানি প্রবাহের বিধান, এটি আমরা জোর দাবি জানাচ্ছি যে 54টা আন্তঃসীমান্ত নদীতে অববাহিকা ভিত্তিক পানির বন্টনের ব্যবস্থা করতে হবে। এবং সর্বশেষ যেটা আমরা জোর দিয়ে বলতে চাই, আমাদের লং মার্চের মূল উদ্দেশ্য, আপনারা জানেন যে এইবার যে ফেনী প্লাবিত হলো, তার পাশে আরো অনেকগুলো প্লাবিত হলো, এখানে একটা প্রশ্ন ওঠার চেষ্টা করছে বারবার যে ভারত কেন বাঁধ ছেড়ে দিয়েছে। আমরা আরো গোড়ায় প্রশ্ন করতে চাই, বাঁধ ছাড়াটা অনেক পরের ইস্যু, বরং প্রশ্ন হলো সে বাঁধ কেন তৈরি করেছে। আন্তঃসীমান্ত নদীতে আন্তর্জাতিক আইনে কোনো একক দেশ একতরফাভাবে কোনো বাঁধ নির্মাণ করতে পারে না। ভারত আমাদেরকে না জানিয়ে, আমাদেরকে সাথে না নিয়ে একতরফা এই বাঁধগুলো নির্মাণ করেছে। আমরা এই লং মার্চের মধ্য দিয়ে মূলত পুরো বহির্বিশ্বের কাছে জানাতে চাই যে আমরা ভাটির দেশ হিসেবে উজনের দেশ ভারতের কাছে যেই পরিমাণ বৈষম্যের শিকার হচ্ছি, সেই ব্যাপারে আওয়াজ তোলা দরকার, এই আগ্রাসনের বিরুদ্ধে কথা বলা দরকার, এই পানি সন্ত্রাসের বিরুদ্ধে আমাদের সবাইকে দাঁড়ানো দরকার। এবং আপনারা আরো যেটা জানেন যে আমরা এখানে বলবার চেষ্টা করছি, এই বাঁধগুলোকে উচ্ছেদ করতে হবে। এই যতগুলো বাঁধ আন্তঃসীমান্ত নদীতে ভারত করেছে সেগুলোকে উচ্ছেদ করতে হবে এবং সমস্ত স্টেক হোল্ডারদেরকে সাথে নিয়ে নদীর প্রবাহ ভিত্তিক পানি বন্টনের ব্যবস্থা করতে হবে। আর একটি প্রশ্ন বারবার এসছে, আপনারা আমাদেরকে অনেকে জিজ্ঞেস করেছেন যে ভারত নিজেও তো প্লাবিত হয়েছে, তাহলে সেক্ষেত্রে আমরা কি করব। আমাদের প্রশ্ন ছিল, দেখেন আপনারা নিশ্চয়ই জানেন যে প্লাবন হলে গেট খুলে দেওয়ার বিধান আছে, বাট যেটা স্পষ্ট নিয়ম সেটা হলে প্রতিবেশী দেশকে আগে জানাতে হবে। ভারত প্রতিবেশী দেশকে না জানিয়ে গেটগুলো খুলে দিয়ে যে মানুষের মানে জীববৈচিত্র্যের উপরে কি জুলুমটা করেছে এটা সারা বিশ্ব দেখেছে। সুতরাং আমাদের দাবি যে তারা যে এই অন্যায়টা করলো এটার বিরুদ্ধে আমাদেরকে কথা বলতে হবে। এবং সর্বোপরি আপনাদের মাধ্যমে আমরা বহির্বিশ্বে বাংলাদেশের সমস্ত জনগণ, বাংলাদেশের সরকার এবং বহির্বিশ্বের সবার কাছে আমরা জানাতে চাই, আমরা তুলে ধরতে চাই যে উজনের দেশ ভারত, ভাটির দেশ বাংলাদেশের উপরে যে নির্মম অত্যাচার এবং সবথেকে ভয়াবহ ব্যাপার, আমরা জানি পানির অপর নাম জীবন, কিন্তু ভারত বাংলাদেশের ক্ষেত্রে পানিকে জীবন হিসেবে ব্যবহার করছে না, এটা তাদের উইপন, পানি তাদের কাছে অস্ত্র। তারা পানি দিয়ে বাংলাদেশকে এই অস্ত্র দিয়ে তারা শাসন করছে। সুতরাং পানি সন্ত্রাসের বিরুদ্ধে এবং সমস্ত অবৈধ একতরফা বাদের বিরুদ্ধে উচ্ছেদের জন্য আমরা যে লং মার্চ নিয়ে যাচ্ছি, আপনারা আমাদের সাথে থাকবেন এবং বিশ্ববাসীকে জানাবেন, এটা আপনাদের কাছে প্রত্যাশা। সুতরাং আমরা আপনাদের মাধ্যমে রোডম্যাপটা ঘোষণা করছি। আগামী শুক্রবার 6 সেপ্টেম্বর শুক্রবার সকাল 9টায় আমরা সবাই শাহবাগে জমায়েত হব। এখানে বলে রাখা ভালো যে আমাদের নিজেদের তরফে পরিবহন ব্যবস্থা থাকবে। ইতিমধ্যে আমরা 10টি ট্রাক নিয়েছি এবং অনেকেই বলেছে তারা নিজস্ব পরিবহন নিয়ে আসবে। বাইকের বহন নিয়ে যেতে চাইলেও আমরা সেটাকে অ্যালাউ করব। সুতরাং আপনারা যদি আমাদের পরিবহনে যেতে চান অথবা নিজস্ব পরিবহনও নিয়ে আসতে চান তাহলে শাহবাগ সকাল 9টার মধ্যে হাজির থাকবেন। এরপর আমরা সকাল 10টায় যাত্রাবাড়ি চৌরাস্তায়, যেখানে আমাদের অনেক বড় আন্দোলন গড়ে উঠেছিল, সেখানে আমরা একটা পথ সমাবেশ করব। আশা করছি সেখানে অনেক লোক আমাদের সাথে যুক্ত হবেন এবং তারা আমাদের সাথে কুমিল্লায় যাবেন। এরপরে আমরা কুমিল্লার চান্দিনায় গিয়ে জুমার নামাজ পড়ব এবং জুমার নামাজের পরে কুমিল্লার চান্দিনায় আমরা একটা বড় পথ সমাবেশ করব এবং সর্বশেষ আমরা কুমিল্লার টাউন হলে বিকেল 4টায় একটা মহাসমাবেশ করব, যেখানে কুমিল্লার সকল শ্রেণীর মানুষ ইতিমধ্যে সেখানে কাজ করা শুরু করেছে। আমরা আশা করছি সেখানে একটা দল মত নির্বিশেষে একটা ঐতিহাসিক সমাবেশ কুমিল্লা টাউন হলে হবে বিকেল 4টায়। এবং এই কুমিল্লা টাউন হলের মহাসমাবেশ নিয়ে আমরা বিবির বাজার সীমান্ত পর্যন্ত ডুমপুর বাঁধ অভিমুখে আমরা একটা পদযাত্রা করব এবং সেই পদযাত্রায় শেষ পর্যন্ত গিয়ে আমরা জানানোর চেষ্টা করব যে আমরা এত কষ্ট কেন করছি এবং এই পর্যন্ত আমরা কেন এসেছি।